কোভিড-19 সেকেন্ড পেজ দ্রুত গতিতে সারা দেশে ছড়াচ্ছে। আমাদের রাজ্যেও যদিও তুলনামূলক কম, তবু আমাদের রাজ্য ছড়াচ্ছে। অতি সাবধানতাবশত আমরা আজকে শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, স্বাস্থ্য দপ্তর যৌথ মিটিং করে আমরা physical attendance of students of schools including private, unaided, aided schools, madrasa etc. up to class 12, coaching institutions, government or private, colleges, technical and professional institutions and universities shall remain suspended with effect from 17th April মানে আগামীকাল 2021 until further order। সারা রাজ্যের যত স্কুল আছে, সরকারি বেসরকারি, গভর্নমেন্ট এইডেড, ইনক্লুডিং টিটিআরডিসি, ইনক্লুডিং মাদ্রাসা, সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ সমস্ত রকম অ্যাটেন্ডেন্স মানে ক্লাস সাসপেন্ড করা হলো। এবং অনলাইন ক্লাসেস শুড বি এনকারেজড। অনলাইন ক্লাসের জন্য আমরা আগেই একটা নোটিফিকেশন দিয়েছিলাম, এটা অনলাইন ক্লাস চালু থাকবে। এখন কারেন্টলি ঘোষিত ongoing examinations of school, colleges and technical professional institutions and universities as notified earlier shall continue। ঘোষিত যেসব পরীক্ষা আছে যেমন 9-এর পরীক্ষা আছে, 10-এর পরীক্ষা আছে, 11-এর পরীক্ষা আছে, 12-এর পরীক্ষা আছে। এর মধ্যে 2টো পরীক্ষা হয়ে গেছে আর 3টা বাকি আছে। এবং ওই সময় গ্যাদারিংও হিউজ হবে না। 9-এর পরীক্ষা থাকলে 10 থাকে না, 11 থাকে, সুতরাং খুবই কম থাকবে। শুধু পরীক্ষাটার জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু পরীক্ষাগুলি, ঘোষিত পরীক্ষাগুলি যথারীতি সেই ইউনিভার্সিটির হোক, কলেজের হোক, স্কুলের হোক, এগুলি যথারীতি চালু থাকবে। 50% of teaching and non-teaching staff of schools shall attend schools on all working days and on the examination day, যেহেতু পরীক্ষার দিন, সেটা as per actual requirement of the heads of the school institution। প্রধান শিক্ষক যদি মনে করে যে আমার আজকে 100% প্রেজেন্ট থাকা দরকার টিচার, সেক্ষেত্রে ওরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রেজেন্ট থাকবে। 9, 10, 11, 12 student may go to school to solve their academic difficulties, consult with teacher, কারণ টিচার যাচ্ছে, 1-on-1 basis। একজন গিয়ে তার একাডেমিক জিনিসটা বোঝার জন্য টু হেল্প দেম ইন দেয়ার পার্সোনাল স্টাডিজ। একজন গেল, টিচার থেকে বুঝে আসতে পারবে, এরকম ক্ষেত্রে যেতে পারবে। নিচের ক্লাসের অন্যান্য নাই। এনি কাইন্ড অফ অ্যাসেম্বলি, যেমন প্রার্থনা সভা, স্পোর্টস, কালচারাল ইভেন্ট ইজ প্রোহিবিটেড, এটা সম্পূর্ণ বন্ধ। পরীক্ষার দিনও বন্ধ, কোনো মতেই অ্যাসেম্বলি করা যাবে না বা স্পোর্টস, কালচারাল ইভেন্ট কিছু করা যাবে না। COVID-19 protocol shall have to be maintained for physical attendance of the students on the examination days। একটা স্কুলে যদি 9-এ পরীক্ষা হয়, সমস্ত ক্লাস খালি, সেক্ষেত্রে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে কোভিডের যা নিয়মকানুন আছে, প্রোটোকল,
সেগুলি মেনটেন করে পরীক্ষা নেওয়া হবে। নো স্টুডেন্ট শুড বি অ্যালাউড উইদাউট ফেস মাস্ক অবলিক ফেস কাভার, কাউকে অ্যালাউ করা যাবে না। দিস অর্ডার শ্যাল বি অ্যাপ্লিকেবল টু অল গভর্নমেন্ট aided, unaided private schools, private coaching centers, government degree colleges, professional and technical institutions and universities of the state. এটা আজকে বিজ্ঞপ্তি আমরা জারি করেছি, কালকে থেকে ক্লাস সাসপেন্ডেড করা হলো। পরীক্ষা 9, 10, 11, 12-এর জন্য এর মধ্যে বেঙ্গলি 9-এর বেঙ্গলি ককবরক মিজু হিন্দি সায়েন্স কমপ্লিট হয়ে গেছে। 10-এর বেঙ্গলি ককবরক মিজু হিন্দি সায়েন্স এটাও কমপ্লিট হয়ে গেছে। 11-এর বেঙ্গলি ককবরক মিজু হিন্দি সংস্কৃত এডুকেশন বিজনেস স্টাডিজ ফিজিক্স এগুলি কমপ্লিট হয়ে গেছে। 12-এর বেঙ্গলি ককবরক মিজু হিন্দি সংস্কৃত হিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি এগুলি কমপ্লিট হয়ে গেছে। আর 3 to 8 এখন তো কোনো পরীক্ষা নেই, এটা 28 এপ্রিল থেকে পরীক্ষার কথা। সে সময় আমরা চিন্তা করব তাদের পরীক্ষা আদৌ নেওয়া হবে কি না। এখন পর্যন্ত পরীক্ষা অ্যাজ ইট ইজ যেগুলি আছে আছে। তো এই জিনিসগুলি আমরা আজকে সবাইকে সতর্কতার জন্য, যাতে আমরা জানি গতবারও আমাদের শিক্ষাক্ষেত্রে বিরাট লস হয়েছে, প্রচণ্ড লস, প্রচণ্ড ক্ষতি। যদিও পিজিআইতে আমরা ইন্ডেক্সে গ্রেড 1-এ এসেছিলাম, 17-18 থেকে 19-20 পর্যন্ত গ্রেড 1-এ চলে এসেছি, তবুও এটা অনেক ক্ষতি হয়েছে। সুতরাং জান হে তো জাহান হে, এই কথা চিন্তা করেই এবং বিভিন্ন সবাই অনেকে বলছে যে এটা করা উচিত, সে অনেক চিন্তা ভাবনা করে শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো কালকে থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাস সাসপেন্ডেড, পরীক্ষা যা আছে ইউনিভার্সিটি ভিসির সাথে কথা বলেছি, সবের সাথে কথা বলেছি, এটা করেই আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। এটা মাননীয় মুখ্যমন্ত্রী অসুস্থ আছেন, এই মুহূর্তে আমি বলছি না কিছু। এটার ব্যাপারে একটু পরে রাত্রে কথা বলে, ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী জানাবো। এখন যে পরীক্ষাটা আছে অ্যাজ ইট ইজ আছে আজকের দিন পর্যন্ত, কালকে কি হবে আমি জানি না। আজকে এখন পর্যন্ত যেটা আছে এটা অ্যাজ ইট ইজ। যেহেতু কোনো সিদ্ধান্তর আগে কোনো মতে আমার বলা ঠিক হবে না কি হবে। এটা একটা প্রস্তাবনা ভালো বলেছেন, এটার ব্যাপারে চিন্তা ভাবনার বিষয় রয়েছে, একটু চিন্তা করতে হবে। খুব অ্যালার্মিং কন্ডিশন সারা দেশে, যদিও রাজ্যে অনেকটাই ভালো পজিশন, তারপরেও কোনো রকমই আমরা রিস্ক নিতে রাজি না। ওটার ব্যাপারে বলছি না, আমি যেটা জানি আপনাদের বলে দিই। আজকের তারিখে, আজকে মানে গতকালের তারিখে 15 তারিখে, আজকে জানতে জানতে রাত্র 9টা-10টা বাজবে, সেই রিপোর্টটা হবে পরের দিন। আমরা গতকাল পর্যন্ত 336 জন অ্যাক্টিভ কেস, টোটাল অ্যাক্টিভ কেস 336। এর মধ্যে জিবিতে 22 জন, শালবাগানে 8 জন, শালবাগান বিএসএফ হসপিটালে, আইএলএসে 14 জন, বাকিরা হোম আইসোলেশনে আছে। এটা একটা ইয়ে। আর সব জেলায় আপনার ভ্যাকসিন চলছে। গতকাল অবধি ফার্স্ট ডোজের কথা বলছি, গতকাল অবধি ফার্স্ট ডোজ হেলথ কেয়ার ওয়ার্কার 93% কাভার্ড, 93% কাভার্ড ফার্স্ট ডোজ, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার 93.3% কাভার্ড। যাদের বয়স 45 থেকে 60, এই সংখ্যাটা আমাদের রাজ্যের 7,67,000
731, 7,67,731, এর মধ্যে 49.3% কাভার্ড। যাদের বয়স 60-এর ঊর্ধ্বে আমাদের রেঞ্জের সংখ্যা হলো 3,98,622, এটা 70.7% কাভার্ড। সেকেন্ড ডোজের ক্ষেত্রে হেলথ কেয়ার ওয়ার্কার 83% কাভার্ড, মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ এসে 83% কাভার্ড। ফ্রন্টলাইন ওয়ার্কার্স 75.1% কাভার্ড। লেস দেন 60 আবার অ্যাবাভ 45 7,003 জনের এ পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। 60-এর উপরে 12,878 জন ভ্যাকসিন অলরেডি নিয়েছে। ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যথেষ্ট আছি। টেস্টের ক্ষেত্রে মাঝখানে একটু অ্যান্টিজেন কিটের একটু সমস্যা ছিল। অলরেডি গতকাল 35,000 অ্যান্টিজেন কিট অলরেডি চলে এসছে। আরও 1,50,000 কিট আমরা নেওয়ার প্রক্রিয়া নিয়েছি। আর্টিফিশিয়াল কিটস সাফিসিয়েন্ট, এটা আর্টিফিশিয়াল কিটসের কোনো সমস্যা নেই। এই হলো অবস্থাটা। আর পরীক্ষার জন্য আরও বেশি পরিমাণ যাতে পরীক্ষা হয় সেই জন্য উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে স্বাস্থ্য দপ্তর তারা মিটিং করেছে। মিটিংয়ের লেটেস্ট পজিশনটা কি আমি জানি না, একটু পরে বসে সেটা আমি খবর নেব। কোনটা? অল স্কুলস, হোস্টেল বন্ধ না, কারণ পরীক্ষা চলছে। হোস্টেল যদি বন্ধ করে তারা কাঞ্চনপুর চলে যায়, পরীক্ষা দিবে কীভাবে? এ একটা প্রশ্ন আছে। সেই জন্য আমরা পরীক্ষাগুলির জন্য হোস্টেলটা আপাতত রাখছি। ক্লাসগুলি আর আপনার মাধ্যমিক পরীক্ষা যদি বলেন, সেই মাধ্যমিক পরীক্ষার তারিখ হলো অনেক দেরি। সেটা মাধ্যমিক পরীক্ষার তারিখ হলো 19 মে। আরও আমাদের সামনে 1 মাস আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 18 মে, আমার সামনে 1 মাস আছে। এখন যেটা আছে তারিখ এটাই। এখন এই মুহূর্তে কিছু বলার দরকার নেই, সিচুয়েশান দেখে তারপর বলবো। আগের থেকে যদি আমি বলে দিই তাহলে ছেলেমেয়েরা প্রিপারেশনের প্রশ্ন আছে। আমি পরীক্ষা অ্যাজ ইট ইজ, তারিখ ঠিক আছে। পরবর্তী সময় কি হবে না হবে আমরা জানেন। সিবিএসই কি করে এটা আমাদের দেখার ব্যাপার আছে। এই যে বলে দিল ক্যান্সেল, তাহলে স্টুডেন্টের কি হবে সেটা দেখে আমাদের দেখতে হবে আমাদের রাজ্যের সিচুয়েশনটা কোন জায়গায়। আমরা সব দিকে নজর রাখছি, অন্যান্য রাজ্যের দিকে নজর রাখছি, আমাদের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিএসই এবং অন্যান্য যারা সংস্থা আছে তাদের দিকেও নজর রাখছি। আমরা সেই অনুযায়ী এখন পর্যন্ত যা যা আমরা ব্যবস্থা নেওয়া দরকার, রাজ্য সরকার যতটুকু আমাদের হাতে রয়েছে সেই রাজ্য সরকার এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। বর্তমান পরিস্থিতিতে ক্লাসগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবিষ্যতে এগুলি এই যে লসটা এটাকে ফুলফিল করার ক্ষেত্রে কি ধরনের কোনো পরিকল্পনা আছে? আমরা অনলাইন ক্লাসের কথা চালু রেখেছি। আমি আগেই বলেছি আপনাদেরকে, জান হে তো জাহান হে। এটা আমাদের সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা, সারা দেশের সমস্যা। আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তাদের ওপিনিয়ন বুঝে এবং টোটাল চিন্তাভাবনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত গ্রহণ করব। এবং লস কাভার করার জন্য, আমরা জানেন গতবারও লস হয়েছে, লস কাভার করার জন্য অনেক কিছু আমরা করেছিলাম। সেই ব্যাপারেও আমরা আগে অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য পরবর্তী এটাকে কীভাবে কাভার করা যায় এটা চিন্তাভাবনা আমাদের মাথায় রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আমরা নতুন দিশে একটা স্কিম করেছিলাম, এটাতে দেখেছিলাম আমরা সাকসেস ছিল, এই 1 বছরের সাকসেস চলে গেছিল 94%। কিন্তু এটা এই করোনার কারণে এটা কমে এসেছে। তাহলে এটা লস, আগের জায়গায় যায়নি কিন্তু কমে এসেছে, এটা লস। কিন্তু সবটাই যদি সিচুয়েশান এই থাকে, আমাকে অনেকে মোবাইলে ফোন করছে, স্যার আমাদের তো প্রাণে বাঁচলে পরে পরীক্ষা, এসব প্রশ্ন আসছে। সেই জন্য আমি কিছু বলছি না,
এখন পর্যন্ত আমরা যা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা চিন্তা ভাবনা করে নিয়েছি। এদের লস নিশ্চয়ই এগুলি কিভাবে কাভার করা যায় পরবর্তী সময় চিন্তা করব। স্যার বললেন যে নির্দিষ্ট যে ক্লাসের পরীক্ষা এগুলি হবে, এই সময়টাতে স্কুলগুলি স্যানিটাইজেশন করার প্রক্রিয়া কি জানি? এগুলি সমস্ত প্রটোকল মেনটেন করা হচ্ছে। কোভিড-19 প্রটোকল যেটা আছে সেগুলি মেনটেন করেই পরীক্ষা। আমাদের দেখবেন আজকেই দেখেছি অনেক স্কুলের ছেলে মেয়েরা যারা গেছে স্কুলে তারা সব মাস্ক পরে গেছে। আগে যেমন 4 দিন আগেও আমি রাস্তাঘাটে যেরকম মাস্ক দেখিনি, আজকে কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনে গেছিলাম দেখছি যে হিউজ পরিমাণ ছেলে মেয়েরা এবং পথযাত্রীরা মাস্ক ব্যবহার করছে। তারা বুঝতে পারছে কিছু একটা খারাপ জিনিস আসছে। এটাকে আরও বেশি মাত্রায় এখান থেকে উঠে গিয়ে ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সাথে বসবো, আরও কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে প্রতিষেধক হিসেবে নেওয়া যায়, এটা চিন্তা ভাবনা আমরা করব। কলেজ ইউনিভার্সিটি লেভেলে যাদের পরীক্ষা চলছে তাদের মধ্যে যদি বাই চান্স একজনও পজিটিভ হয়ে থাকে এবং সে পরীক্ষাটা না দিতে পারে, পরবর্তী সময়ে তার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা রয়েছে, কোনো গাইডলাইন রয়েছে কিছু? এটা এখনো কিছু চিন্তা করিনি। শুনুন, প্রতিটি মানুষের জন্য চিন্তা করা বড় কঠিন হবে। এটা খুব কঠিন। এই ভারতবর্ষের কোনো রাজ্যের যাকে আমরা জিজ্ঞেস করছি কি করব ভেবে পাচ্ছি না। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলেছি, কিচ্ছু স্যার চিন্তা ভাবনা করছি না, কিচ্ছু বুঝতে পারছি না। যে কোনো স্টেটে বলি কোনো স্যাটিসফাইড অ্যান্সার পাচ্ছি না। তবুও আমরা আমাদের মতো করে চিন্তা ভাবনা করছি মানুষকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়। তো পরীক্ষা যেটা আছে সেমিস্টার পরীক্ষা ইউনিভার্সিটি, এটা আপনার এই প্রশ্নটা আমাকে আরেকজন করেছিল। তো ইউনিভার্সিটির বিশের সাথে কথা বলেছে, তারা বলছে স্যার উই আর ওয়েটিং ফর অর্ডার। আমরাও ভেবেছিলাম যে বন্ধ করব, কিন্তু গভর্নমেন্ট সিদ্ধান্ত না নিলে আমরা কিছু বলতে পারছি না। আজকে আলাপ করেছি এই সেমিস্টার কি করা যায় সেটা নিশ্চয়ই আমি এর মধ্যে 2-4-5 দিনের মধ্যে 2 ভিসিকে নিয়ে একটা মিটিংয়ে বলব। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, ত্রিপুরা যেই প্রথম অতীতের সমস্ত রেকর্ড, আপনারা জানেন যে আমাদের এখানে রামকৃষ্ণ মিশন একটা বিদ্যালয় আছে বিবেকনগর, সেখানে 1 বছরে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট হান্ট, ইনফরমেটিক্স, ম্যাথমেটিক্স, general knowledge, science, Olympiad, as well as in some national and state level competitions. একটা স্কুল 177টা মেডেল পেয়েছে। 177 ত্রিপুরার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 177টা মেডেল পেয়েছে। এর মধ্যে লেভেল 1 42 গোল্ড, ইন্টারন্যাশনাল বহু দেশ পার্টিসিপেট করেছে, 42টা গোল্ড পেয়েছে। এবং লেভেল 2তে অনলাইন যেটা, এটা 4টা গোল্ড পেয়েছে, অর্থাৎ 46টা গোল্ড পেয়েছে। আরও জেনে আনন্দিত হবেন এই 177 এবং 100 টোটাল যে 46টা গোল্ড, এর মধ্যে 18টা গোল্ড ট্রাইবেল মেয়ে ছেলেরা, ট্রাইবেল ইন্টারন্যাশনাল। আজকে আমি একটা মিটিংয়ে গেছি, তাদের একটা এই মেডেলগুলি ডিস্ট্রিবিউট করার জন্য। এরা কি না জানে, এই বলছে এই 2-3 বছরে এই ইনস্টিটিউশন এত বেশি ফরওয়ার্ড হয়ে গেছে এই 2-3 বছরে, যেটা চিন্তা করা যায় না। 177টা মেডেল, মহারাজ বলছিল এত মেডেল একসাথে আমরা কোনোদিন পাইনি। এবং আপনার জেনে আনন্দিত হবেন যে কোনো কোশ্চেন হল ভরা ছেলেরা ছিল, যে কোনো কোশ্চেন বলেছি। একটা বলেছি যে যারা গবেষণা করছে নিয়ে, বাটারফ্লাই নিয়ে, 61 বছর পর ত্রিপুরার কোন স্পিসিস, কোন বাটারফ্লাইটা
যেটা 61 বছর পর ডিসকভার্ড হয়েছে, বলতে পারবে? বলছে যে ইয়েস, বলতে পারবো। কোথায়? ফুলদনসাই। কোনো বিশেষজ্ঞ, কোনো প্রফেসর, কোনো মানুষ, কিন্তু তারা বলতে পেরেছে। আমি না হলেও 32টা কোশ্চেন করেছি, একটা কোশ্চেনও দিতে পারিনি এমন নয়। আপনারা জানেন এই বছরেই ওখান থেকে 2জন আইএস, এদের গত বছর 2জন আইএস এই ইনস্টিটিউশন থেকে গেছে। তো এই আমাদের যে ত্রিপুরা থেকে যে আমরা একটা কম্পিটিশন করেছিলাম, ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, বলছিলাম 400 ছেলে মেয়েকে আমরা 500 টাকা করে 15 মার্ক স্কলারশিপ দেবো সায়েন্স, এবং টপ 400 জন। দেখা গেল 400 জনের মধ্যে 31টা প্রাইজ, 31টা পোস্ট ওরা নিয়ে গেছে। তো ওরাও তো পার্টিসিপেট করেছিল। তো সো ব্রিলিয়ান্ট। সো এটা আমরা উই আর ফিলিং প্রাউড অ্যাবাউট দি পারফরমেন্স অফ দি রামকৃষ্ণ মিশন। এবং সেখানে আমি গিয়েছিলাম প্রাইজগুলি দেওয়ার জন্য। আজকে গিয়ে আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি। আমাদের ছেলেমেয়েরা যার পণ্যায় চেষ্টা করছে রাজ্যকে সামনের সারিতে নিয়ে যাওয়ার জন্য।